এক জঙ্গলে পায়রা আর শিয়াল ভালো বন্ধু ছিল। ও পায়রা ভাই, তুমি চড়তে যাবে না? তুমি বসে আছো যে? আমার তো খিদে লেগেছে, তুমি চড়তে যাবে না? আমার আজ শরীর ভালো নেই, আমি চড়তে যাব না, তুমি একাই যাও। আচ্ছা ভাই, তুমি কিন্তু লেট করো না, আমি খাবার খুঁজতে চলে গেলাম, তুমি তাড়াতাড়ি এসো। শিয়াল তখন একাই খাবার খুঁজতে চলল। শিয়ালটি যেতে যেতে এক হরিণকে দেখতে পায়। শিয়ালটি মনে মনে ভাবতে থাকে, হরিণটির মাংস যদি খেতে পারতাম আর আমাকে 4-5 দিন খেতে হতো না। শিয়ালটির মাংস খাওয়ার খুব ইচ্ছে হরিণের। সে মাথায় এক বুদ্ধি আনে, হরিণের মাংস সে খাবে। হরিণ ভাই, তুমি কেমন আছো? হরিণটি বলল, তুমি কে দাদা? আমি শিয়াল। এই জঙ্গলে আমার একটাও বন্ধু নেই, হরিণ ভাই তুমি বন্ধু হবে আমার? হরিণটিও ভাবে আমারও তো বন্ধু নেই, এর সাথে বন্ধু করাই যাক। এভাবে শিয়াল আর হরিণের বন্ধুত্ব হয়ে গেল। কয়েক মাস কেটে যায়। একদিন শিয়ালটি হরিণটিকে বলল, হরিণ বন্ধু, তুমি যাবে, এক জায়গায় প্রচুর ঘাসের চাষ আছে, তুমি সেখানে শেষ ফুরাতে পারবে না। এই বলে শিয়ালটি হরিণটিকে বোঝাতে থাকে। তুমি আমার নতুন বন্ধু, তোমার কথা কি করে ফেলি, চলো বন্ধু চলো। এইভাবেই হরিণ শিয়ালের কথায় রাজি হয়ে যায়। আর শিয়াল বলে, আজ তোকে মেরে ফেলবে ওই জমির মালিক, আর আমি হাড়গোড় মাংস খাবো তোর। এইভাবেই শিয়াল হরিণকে ওই ঘাসের ক্ষেতের দিকে নিয়ে যায়। বন্ধু, তুমি যত খুশি এখানে ঘাস খেয়ে নাও, কেউ তোমাকে দেখতে আসবে না। এই বলে শিয়াল চলে গেল। হরিণটি মনের আনন্দে ঘাস খেতে থাকে। শিয়াল লুকিয়ে দেখতে থাকে হরিণকে কখন আসবে ক্ষেতের মালিক। ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণের দিকে তেড়ে আসে। ক্ষেতের মালিকের থেকে কোনো রকমে হরিণটি বেঁচে পালিয়ে যায়। হরিণ বলে, বন্ধুরা, নারী লোককে বিশ্বাস করতে নেই, কোনোদিন বিশ্বাস করো না, বিপদে পড়বে। এই বলে হরিণটি চলে যায়।